সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে আসুন নামাজ শিখি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আমরা নামাজ সম্পর্কে শোনার সৌভাগ্য অর্জন করি। সুতরাং দেশে ও প্রবাসে যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। প্রথমেই দুরূদ শরীফের ফজিলত আমরা শুনি। রাসূল মুহতারাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার উপর অধিক হারে দুরূদে পাক পড়েছে। সুবহানাল্লাহ। সুতরাং কে না চায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হতে? আমরা সবাই চাই। তাহলে আমরা যদি চাই, তাহলে সেই আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দুরূদ ও সালাম পড়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের খুবই প্রিয় হাদিস, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদানা। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নাম্বার 1, এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও তার মাহবুব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার প্রেরিত রাসূল। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, মাহে রমজানের রোজা রাখা এবং বাইতুল্লাহর হজ করা। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা যদি এই হাদিসে পাকে লক্ষ্য করি, তাহলে জানা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে যে নামাজের গুরুত্ব কতটুকু। ইসলামের স্তম্ভ 5টি হওয়ার পর, ঈমান আনয়নের পরে সর্বপ্রথম যার আলোচনা এসেছে তা হচ্ছে নামাজ। সুতরাং এ থেকে আমরা জানতে পারি যে নামাজের গুরুত্ব কতটুকু, নামাজ কত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। নামাজ কার উপর ফরজ? কে নামাজ আদায় করবে? কার উপর নামাজ আদায় করা জরুরি? শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামত বরকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব ফয়জানে নামাজে তিনি লিখেছেন যে নামাজ কার উপর ফরজ। তিনি লেখেন, প্রত্যেক বালেগ সজ্ঞান মুসলমান পুরুষ ও নারীর ওপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর ফরজ হওয়াকে অস্বীকার করা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সন্তান যখন 7 বছরে উপনীত হবে তখন তাকে নামাজ আদায়ের হুকুম দাও। সুবহানাল্লাহ। আর যখন সে 10 বছরে উপনীত হবে তখন তাকে মারধর করেও নামাজ আদায় করাও। দেখুন, মাত্র 10 বছর শিশুকে বলা হয়েছে যে যদি না পড়ে তাহলে তাকে মারধর করে পড়াও। এখানে আমাদের দেখা যায় 20 বছর, 25 বছর, 50 বছর হয়ে যাওয়ার পরেও আমরা নামাজ আদায় করি না। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক ফরমান দ্বারা আমরা বুঝতে পারি নামাজের গুরুত্ব
কতটুকু। আপনাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক শোনাই। হযরতে মুআয বিন জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম। কি প্রশ্ন? যে আমাকে এমন একটি আমলের ব্যাপারে বলুন যা আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, কেমন প্রশ্ন! তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রমজানের রোজা রাখো এবং বাইতুল্লাহর হজ করো। আর এই হাদিসে এটাও বলা হয়েছে যে as-salatu ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে ইসলামের স্তম্ভ। আল্লাহু আকবার। সহিহাইন অর্থাৎ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম প্রিয় রাসূল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রাসূলে মকবুল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলো তো, কারো দরজার সামনে নহর থাকে, খাল থাকে, আর সে তাতে দৈনিক 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? আরজ করল, না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়ের উপমা। অর্থাৎ যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, নামাজ আদায় করে, সে গুনাহ থেকে এভাবে পুত পবিত্র হয়ে যায় যে আল্লাহ পাক তাদের সকল গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নামাজের গুরুত্ব কত বেশি, নামাজের ফজিলত কেমন, নামাজের গুরুত্ব এ দ্বারা আমরা বুঝতে পারি যে ইসলামের যতগুলো হুকুম আহকাম রয়েছে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে দিয়েছেন। কিন্তু একটি আমল এমন রয়েছে যা আল্লাহ তাআলা জমিনে দেননি, সেটার জন্য আল্লাহ তাআলা বিশেষ আয়োজন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ রজনীতে আপন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকেছেন, নিজের দিদার দিয়েছেন। অতঃপর আসমানে আরশে আজিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নামাজ উপহার স্বরূপ মহান আল্লাহ তাআলা প্রিয় নবীকে উম্মতি মুহাম্মাদির জন্য উপহার স্বরূপ দান করেছেন। তো দেখুন, কোনো হুকুম আসমানে আসেনি, শুধুমাত্র নামাজের। তো এর গুরুত্ব কতটুকু। তা আমাদের উচিত নামাজের প্রতি সজাগ হওয়া, নামাজ নিজে আদায় করা, পরিবারের সকলকে নামাজ আদায় করানোর জন্য তাদেরকে উৎসাহ প্রদান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মেরাজ রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে দিদার দ্বারা ধন্য করলেন, ওই সময় মহান আল্লাহ তাআলা আপন হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মাদির জন্যে 50 ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মুসা নবী আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালামের নিকট ফিরে আসলাম, তখন মুসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার উম্মতের ওপর কি ফরজ করেছেন? প্রিয় নবী বলেন, আল্লাহ পাক আমার উম্মতের ওপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার উম্মতের ওপর কি ফরজ করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক আমার উম্মতের ওপর দৈনিক 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন হযরতে মুসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আপনার প্রতিপালকের নিকট ফিরে যান, আপনার উম্মত এত ক্ষমতা রাখে না। প্রিয় নবী বলেন, আমি পুনরায় আল্লাহ পাকের নিকট গেলাম এবং 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়া হলো। এরপর আবার যখন আসলেন রাস্তায় আবার মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
দেখা হলো। মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত এই নামাজ করতে পারবে না, সুতরাং আপনি যান কিছুটা কমিয়ে নিয়ে আসুন। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 9 বার, একবার দুবার না, প্রায় 9 বার আল্লাহ তাআলার কাছে যান। প্রত্যেকবার 5 ওয়াক্ত নামাজ কমতে থাকে। এভাবে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দেয়া হয়। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ে আসছেন। আবার রাস্তায় মুসা নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। তো মুসা আলাইহিস সালাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না, সুতরাং আপনি যান কিছুটা কমিয়ে নিয়ে আসুন। সেই সময় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কথাটি আমাদের হৃদয়ে গেঁথে নেওয়া উচিত। ওই সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন তো আল্লাহ তাআলার কাছে যেতে আমার লজ্জা অনুভব হচ্ছে যে আমার উম্মত 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পারতেন না 50 ওয়াক্ত নামাজ আদায় করতে? ওমর ফারুক, উসমান গনি, মওলা আলী পারতেন না? তারা পারতেন, আমরা পারতাম না। তো সেই দয়ালু নবী আমাদের জন্যে, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে যান। তো তিনি আমাদের প্রতি কত দয়ালু। আজকে আমাদের মা হোক, বাবা হোক, ভাই হোক, অন্যের কাছে কিছু চাইতে গেলে কয়বার চাইবে? 1 বার, 2 বার, 3 বার, পরে বলবে আমি যাব না। কিন্তু সেই নবী সকল নবীদের সরদার হওয়া সত্ত্বেও আমাদের ভালোবাসায় তিনি গেলেন, 9 বার গেলেন। আর কি বলছেন? আমার উম্মত 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। এখন তো আল্লাহ তাআলার কাছে যেতে আমাকে লজ্জাবোধ হচ্ছে। তো আমরা কি সেই নবীর ফরমান মোতাবেক, সেই নবীর আনা উপহার স্বরূপ গ্রহণ করব না? করব, আলহামদুলিল্লাহ। প্রিয় নবী আলাইহিস সালাতু সালাম বলেন, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। অর্থাৎ যে উম্মতি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মূলত সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে শীতলতা পৌঁছায়। তো যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তাহলে এর বিপরীত কি হতে পারে আমরা সবাই ভালো করে জানি। সুতরাং আমাদের উচিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা। প্রিয় ইসলামী ভাইরা, এখানে একটি জিনিস লক্ষণীয় যে 50 ওয়াক্ত নামাজ ছিল, কমিয়ে হয়ে গেল 5 ওয়াক্ত। তো এখন সওয়াবও তো কমে যাবে। 50 ওয়াক্ত যদি নামাজ আদায় করতাম তাহলে সওয়াব বেশি পেতাম, কিন্তু 5 ওয়াক্ত হয়ে যাওয়ার কারণে সওয়াব কমে যাবে। কিন্তু কোরবান যান আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার সত্তার প্রতি। আল্লাহ পাক কৃপণতা থেকে পবিত্র। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। অতঃপর কমানো হলো, এক পর্যায়ে 5 ওয়াক্ত নামাজ অবশিষ্ট রইল। অতঃপর বলা হলো, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথার পরিবর্তন হয় না এবং আপনার জন্য এই 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্তের সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো উম্মতি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তো সে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব পাবে। দেখেন আল্লাহ তাআলা কত বেশি দয়ালু। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, সেই জিনিসটি কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে বারংবার মুসা নবীর কাছে আসছিলেন। আর মুসা আলাইহিস সালাম কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। মুসা নবী জানতেন উম্মতে মুহাম্মাদি 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আর আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে আমার উম্মতি 50 ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না? তিনি জানতেন। তো জানার পরেও আবার কেন মুসা নবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান? কেন বললেন? এখানে হিকমত রয়েছে, কিতাবে রয়েছে। যখন মুসা নবী আলাইহিস সালাতু সালাম বলেন, রব্বি আরিনি, হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, উত্তর কি আসলো? লান তারানি, হে মুসা নবী আলাইহিস সালাম, তুমি আমাকে দেখতে পারবে না, সুতরাং যে আমাকে দেখে আসছে তাকেই দেখে নাও। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ ছিল
অন্যথায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হয়ে গিয়েছে, যা হবে, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, প্রত্যেক জিনিসে আমার নবী আলাইহিস সালাতু সালাম জ্ঞাত। আমার নবী আলাইহিস সালাতু সালাম সব কিছু জানেন, যা হয়েছে, যা হবে, সব কিছু জানেন। সুতরাং এক শাইর আশিকে রসুল কত সুন্দর বলেছেন, जो हो चुका है जो होगा हुजूर जानते हैं, तेरी आता से खुदाया হুজুর জানতে हैं। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানেন, কার দেয়া ক্ষমতায়? আল্লাহ তাআলার দেয়া ক্ষমতায়। সুতরাং আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা ছাড়া কোনো ব্যক্তি কিছু জানতে পারে না। যা কিছু আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন, তো আমার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার দেয়া ক্ষমতা বলে সব কিছু জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে পাকে অসংখ্য ফজিলত নামাজ আদায়কারীর ব্যাপারে এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে পাক, এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকিন কারা? আসছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন কারা? মুত্তাকিন হচ্ছে তারা যারা না দেখে ঈমান আনে, যারা নামাজ কায়েম করে এবং আমার দেয়া জীবিকা থেকে আমার পথে ব্যয় করে, তারা হচ্ছে মুত্তাকি। অর্থাৎ যারা নামাজ আদায়কারী, আল্লাহ পাক কোরআনে পাকে তাদেরকে কোন গুণাবলী থেকে স্মরণ করছেন? মুত্তাকিন। তা আমরা মুত্তাকিন হতে চাই, আলহামদুলিল্লাহ। তো মুত্তাকিন হতে গেলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। অন্যত্র মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে হুকুম দিয়েছেন নামাজ আদায় করো, নামাজ আদায় করো। তো এটি হচ্ছে কার জন্যে? মুসলমানদের জন্যে। তো পবিত্র মাহে রমজানে আমরা দৃঢ় কল্পনা করি, আমরা নিয়ত করি যে বেশি পরিমাণে আমরা নামাজ আদায় করব। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এত ফজিলত রয়েছে, আমরা এত কিছু শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতি 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ চলে আসলো। তো আমার উম্মতে কি 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না? তো এখনও কি আমরা নামাজ আদায় করব না? যারা ঈমান আনে এবং নেক কাজ করে তারাই হচ্ছে দুনিয়া ও আখিরাতে সফল কাম। আমরা সবাই সফল কাম হতে চাই, চাই কি না? আমরা সবাই চাই। তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা বাইয়িনা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি, তারাই হচ্ছে দুনিয়া আখিরাতে সফল কাম। তো আমাদের উচিত বেশি পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করা, বেশি পরিমাণে ইবাদত করে মহান আল্লাহকে রাজি খুশি করা। নামাজের অসংখ্য ফজিলত কিতাবে, কোরআনে, হাদিসে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আসুন কিছু ফজিলত আমরা শুনি। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম হলো নামাজ। মক্কি মাদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা হলো নামাজ। আম্বিয়া কেরামের সুন্নাত হলো নামাজ। নামাজ অন্ধকার কবরের আলো স্বরূপ। নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। নামাজ কিয়ামতের ভয়াবহ রোদে ছায়া স্বরূপ। নামাজ পুল সিরাতের জন্য সহজতা। নামাজ হলো নূর, আসসালাতু নূর। নামাজ বেহেশতের চাবি, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। নামাজ আদায়ে রহমত অবতীর্ণ হয়। আমরা কারা চাই না রহমত পেতে? সবাই চাই। সুতরাং নামাজ আদায়ে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ পাক কিয়ামতের দিনে নামাজির প্রতি সন্তুষ্ট হবেন। নামাজ দিনের স্তম্ভ। নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে থাকে। নামাজ দোয়া কবুলের মাধ্যম।
আমরা অনেকে চাই আমার দোয়া কবুল হয় না, কবুল হয় না, কবুল হয় না। আপনি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, কেননা নামাজ দোয়া কবুলের মাধ্যম। নামাজ রোগ বালাই থেকে বাঁচিয়ে রাখে। নামাজ আদায়ে শরীরে প্রশান্তি অর্জিত হয়। নামাজ আদায়ে রোজগারে বরকত হয়। আমরা সবাই চাই আল্লাহ তাআলা আমাদের রিজিকে বরকত দান করো, সব কিছু করি, আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হই না, অথচ রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলার হুকুম যে নামাজ আদায়ে রোজগারে বরকত হয়। নামাজ অশ্লীল ও মন্দ কার্যাদি থেকে বাঁচিয়ে রাখে। নামাজ শয়তানের অপছন্দনীয়। নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী। কেউ যাবে না কবরে। বাবা ছেলেকে কবরে রেখে চলে আসবে, ছেলে বাবাকে কবরে রেখে চলে আসবে। কেউ কবরে যাবে না, কিন্তু তার আমল কবরে যাবে। তো নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী। নামাজ নেকির পাল্লাকে ভারী করে দেয়। নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ। সময় মতো নামাজ আদায় করা সকল আমলের চেয়ে উত্তম। নামাজের জন্য সবচেয়ে বড় নেয়ামত এটাই যে তার কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জালালুহুর দিদার হবে। সুবহানাল্লাহ। তো এত ফজিলত মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে নামাজের প্রতি সজাগ হওয়া উচিত। আসুন আমরা নামাজ আদায় করি। নামাজ আদায় করার আগে নামাজ শিখি, কিভাবে নামাজ আদায় করতে হয়। এরপরে সহি শুদ্ধভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, আশা করা যায় আমার রব তাবারক ওয়া তাআলা গফফারা যুনুব, তিনি গুনাহকে ক্ষমা করে দেন। তিনি হচ্ছেন গুনাহ ক্ষমাকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা প্রতিটি বস্তুর উপর ক্ষমতাবান। তিনি যদি চান তখন 70 বছর যাবৎ গুনাহকারীকেও ক্ষমা করে দেন। হ্যাঁ, একটি ঘটনা রয়েছে যে মুসা আলাইহিসসালামের সময় এক ব্যক্তি 40 বছর ধরে গুনাহ করছিল। হঠাৎ অনাবৃষ্টি দেখা গেল। মুসা আলাইহিসসালাম বললেন, সবাইকে নিয়ে আসো, একসাথে আমরা দোয়া করি। সবাই দোয়া করছে, মুসা আলাইহিসসালাম দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে মুসা নবী আলাইহিসসালাম প্রার্থনা করছেন, ইয়া আল্লাহ, আমরা দোয়া করছি কিন্তু মেঘ আসছে না, বরং রোদ আরও বেড়ে গেল। তো আওয়াজ আসলো, হে মুসা, এ জামায়াতে এমন একটি বান্দা রয়েছে যে এত বছর ধরে আমার নাফরমানি করছে। সে যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে এখন বৃষ্টি হয়ে যাবে, তার কারণেই বৃষ্টি হচ্ছে না। তো মুসা আলাইহিসসালাম বলেন, ইয়া আল্লাহ, এখন কি করণীয়? আওয়াজ আসলো, ঘোষণা দাও। মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া আল্লাহ, 70,000 প্রায় জামায়াত ছিল, এই জামায়াতে আমার আওয়াজ পৌঁছাবে কিভাবে? আল্লাহ পাক ইরশাদ করলেন, হে মুসা, তোমার কাজ আওয়াজ দেয়া, পৌঁছানোর দায়িত্ব আমার। তো মুসা আলাইহিসসালাম বললেন যে এমন একজন ব্যক্তি রয়েছ যারা দীর্ঘ 40 বছর যাবৎ গুনাহ করছো, সুতরাং তোমার কারণেই বৃষ্টি বর্ষণ হচ্ছে না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তো ওই ব্যক্তি যে গুনাহ করেছিল সে তো জানে কথা হচ্ছে আমার সাথে। সে ডানে দেখলো, বামে দেখলো, কেউ বের হচ্ছে না। এখন যদি সে বেরিয়ে যায় তাহলে সবাই জেনে যাবে যে সেই হচ্ছে গুনাহগার ব্যক্তি। সে লাঞ্ছিত হবে। তার কাছে একটি চাদর ছিল, সে চাদরকে মাথায় দিয়ে ঢেকে সে আল্লাহ তাআলার কাছে তওবা করছে, মওলা গুনাহ হয়ে গিয়েছে, আল্লাহ গুনাহ হয়ে গিয়েছে, আজকে যদি আমি এখান থেকে বেরিয়ে যাই সবাই আমাকে জেনে যাবে যে আমি হচ্ছি সেই গুনাহগার বান্দা। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, মওলা তওবা করছি, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। সে অন্তরে বলল, সে অন্তরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো। দেখতেই না দেখতে মেঘ আসলো, মুষলধারে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া আল্লাহ, এই জামাত থেকে তো কেউ বেরিয়ে যায়নি, বৃষ্টি হলো কিভাবে? ইরশাদ হলো, হে মুসা, যার কারণে বৃষ্টি হচ্ছিল না এখন তার কারণেই বৃষ্টি বর্ষণ হচ্ছে। তো মুসা আলাইহিসসালাম বললেন, ইয়া আল্লাহ, এখন তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দাও। সে কেমন, আমি একটু সাক্ষাৎ করে নেই।
এরশাদ হলো, হে মুসা, সে যখন গুনাহগার বান্দা ছিল তখন তার ত্রুটিকে, তার গুনাহকে লোকদের থেকে আমি গোপন করেছিলাম। এখন তো সে নেককার বান্দা হয়ে গিয়েছে, এখন তো সে আমার বন্ধু হয়ে গিয়েছে, এখন তো সে সকল গুনাহ থেকে তওবা করেছে, এখন তাকে অসম্মানী কিভাবে করি? সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আমার রব তাবারক ওয়া তাআলার রহমত। সুতরাং মাহে রমজান মাস রহমতের মাস, বরকতের মাস আমাদের মাঝে রয়েছে। নিয়ে নিন, রহমত নিয়ে নিন, বরকত নিয়ে নিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দাওয়াত ইসলামীর মাহে রমজানে 30 দিনের এতেকাফ হয়ে থাকে। ঢাকা, সায়দাবাদ, ফয়জানে মদিনায় আপনি সেখানে যান, সেখানে এতেকাফ করুন, রহমতের ভান্ডার অর্জন করুন। দুনিয়া ও আখিরাতে আমরা সফলকাম হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আমরা যা শুনেছি এর উপর আমল করার, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। বেজাহে খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন নেওয়া হয়। আসুন দেখি আজকের প্রশ্নটি কী। আমার একটি প্রশ্ন হচ্ছে, রমজান মাসে সোয়াব করলে সোয়াবের পরিমাণ বৃদ্ধি করা হয়, যদি গুনাহ করে কোনো বান্দা সেক্ষেত্রে কি গুনার পরিমাণে বৃদ্ধি করা হবে? মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। মাহে রমজানে নফলের সওয়াব ফরজের সমান, ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। ঠিক তেমনইভাবে মাহে রমজানে গুনাহ করলেও এর মাত্রা বেড়ে যায়। সুতরাং আমাদেরকে মাহে রমজানে গুনাহ থেকে বাঁচতে হবে, বেশি পরিমাণে নেক আমল করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে রমজানুল মুবারকে কোনো গুনাহ করলো তবে আল্লাহ পাক তার 1 বছরের আমল সমূহ বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ, তো আমাদের এই মাহে রমজানকে সম্মান করা উচিত। কোনো গুনাহ যাতে এই পবিত্র মাহে রমজানে আমাদের কাছ থেকে সংগঠিত না হয়, আমরা যেন পুরো মাস নেকি করে করে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ইবাদত হতে উত্তম হলো নামাজ, সব দৌলত হতে উত্তম হলো নামাজ।